স্বাগতম সবাইকে। ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি সেটআপ করতে গেলে বা প্ল্যান করতে গেলে কি বিষয় মাথায় রাখতে হবে তা নিয়ে আজকের এই ভিডিওটি। আমি স্ট্র্যাটেজি প্ল্যানিং এর বেশ কিছু ধাপ নিয়ে কথা বলবো এখন। এই ধাপগুলো একদম ধারাবাহিকভাবে না হলেও কম বেশি ফলো করতে হবে যদি আপনি আপনার বিজনেস বা ব্র্যান্ডের জন্য একটা সুন্দর স্ট্র্যাটেজি বানাতে চান। প্রথমে আইডেন্টিফাই করতে হবে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ইউএসপি কি, অর্থাৎ কেন আপনার প্রোডাক্ট কিনবে বা আপনার সার্ভিস ব্যবহার করবে আপনার টার্গেট অডিয়েন্স। পাশাপাশি ব্র্যান্ড পজিশনিংও কনসিডার করতে হবে, অর্থাৎ আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে একটা ডিটেলড ওভারভিউ থাকতে হবে। এরপর আসে মার্কেট রিসার্চ বা ট্রেন্ড অ্যানালাইসিসের পার্ট। এই রিসার্চের মাধ্যমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার স্পেসিফিক অডিয়েন্স কারা, আপনি কি বিটুবি মার্কেট নাকি বিটুসি মার্কেটে সার্ভ করতে চাচ্ছেন। আপনার টার্গেট অডিয়েন্সের ডেমোগ্রাফিকে জানতে হবে, তাদের এজ, লোকেশন, ইন্টারেস্ট, হবি, ইনকাম, এডুকেশন, বাইং প্যাটার্ন এসব অ্যানালাইসিস করতে হবে। তাদের নিড, গোল, চ্যালেঞ্জ, ব্যারিয়ার অ্যানালাইসিস করে একটা কাস্টমার পার্সনে দাঁড় করাতে হবে আপনাকে। এরপর আপনার পটেনশিয়াল কম্পিটিটরদের নিয়ে একটা ইনসাইট গ্যাদার করতে হবে। এতে করে আপনি বুঝতে পারবেন আপনি মার্কেটে কীভাবে পেনিট্রেট করতে পারবেন। এরপর আপনাকে মার্কেটিং ফানেলের ৩টা ধাপ অর্থাৎ অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন নিয়ে বুঝতে হবে এবং ফানেলের কোন ধাপে কী ট্যাকটিক্স নেবেন সেটাও ঠিক করতে হবে। এই ফান্ডামেন্টালস আইডিয়াগুলো হয়ে গেলে আপনি এবার ফোকাস করতে পারবেন মার্কেটিং অবজেক্টিভ সেট করা নিয়ে এবং সেই অবজেক্টিভ ফুলফিল করার জন্য আপনাকে কীরকম কন্টেন্ট প্রিপেয়ার করতে হবে তাও বুঝতে পারবেন। এই কন্টেন্ট কোন প্ল্যাটফর্ম বা মার্কেটিং চ্যানেলের মাধ্যমে ডিস্ট্রিবিউট করতে যাচ্ছেন সেটাও ঠিক করতে হবে, কারণ এই প্ল্যাটফর্ম প্রেফারেন্সের উপরে নির্ভর করবে আপনার কন্টেন্টের ফরম্যাট কী হবে সেটা। অর্থাৎ এই কন্টেন্ট হতে পারে স্ট্যাটিক ইমেজ, হতে পারে ভিডিও, হতে পারে আর্টিকেল। এবং এই কন্টেন্ট কি নিজেদের ইনহাউস টিম দিয়ে বানাবেন, নাকি কোনো এজেন্সি হায়ার করবেন, নাকি ফ্রিল্যান্সারদের সাহায্য নেবেন, এটাও ঠিক করতে হবে আপনাকে। কন্টেন্ট বানানোর সময় একটা ব্র্যান্ড গাইডলাইনও মেনটেন করতে হয়। এই গাইডলাইনের মধ্যে লোগো, কালার, ফন্ট, টেক্সচার, ব্যাকগ্রাউন্ড, কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন, ট্যাগলাইন ইত্যাদি ডুজ এবং ডোন্টস ঠিক করে নিতে হয়। এরপর ডিজিটাল মিডিয়া আউটলেট হিসেবে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। নিজেদের ওয়েবসাইট বানানো লাগতে পারে, অন্য প্ল্যাটফর্মের সাথে কোলাবোরেশনও হতে পারে, অর্থাৎ আপনার কন্টেন্ট ডিস্ট্রিবিউশন নিয়ে ভাবতে হবে। কন্টেন্ট প্ল্যান শেষ করার পরে আপনি হয়তো চিন্তা করতে পারেন কোনো স্পেসিফিক ক্যাম্পেইন নিয়ে, যেমন সেটা লঞ্চিং ক্যাম্পেইন হতে পারে, আবার কোনো বিশেষ অকেশনে বিশেষ অফার ক্যাম্পেইন হতে পারে, ঈদ বা বৈশাখ উপলক্ষে কোনো আলাদা ক্যাম্পেইনও ভাবতে পারেন আপনি। কন্টেন্ট বা ক্যাম্পেইন নিয়ে ভাবলে অবশ্যই আপনাকে একটা বাজেট নিয়েও চিন্তা করতে হবে। এই বাজেট ব্রেকডাউন কয়েক ধাপে হতে পারে, যেমন কন্টেন্ট ডেভেলপমেন্টের জন্য একটা পার্ট, স্ট্র্যাটেজি মেক করার জন্য একটা, প্ল্যাটফর্ম ম্যানেজ বা মেনটেন করার জন্য একটা পার্ট, আবার প্রমোশন বা বুস্টিংয়ের জন্য আরেকটা পার্ট। বাজেট সেট আপ করার সময় আরেকটা জিনিস মাথায় রাখতে পারলে ভালো, সেটা হলো কনসিস্টেন্সি। অর্থাৎ শুরুতে খুব বেশি খরচ করে ফেলেন, এরপর ৩-৪ মাসে আর কোনো মার্কেটিং অ্যাক্টিভিটি নেই, এরকম যেন না হয়। সঠিক প্ল্যান করে বছর জুড়ে এই বাজেট ডিস্ট্রিবিউশন করতে পারেন। এরপর আপনাকে ক্যাম্পেইন পারফরমেন্স মনিটর করতে হবে, ফিডব্যাক কালেকশন করতে হবে, যেসব কেপিআই সেট করবেন ক্যাম্পেইনের আগে সেগুলো ইভ্যালুয়েট করতে হবে, তাহলে আপনি বুঝবেন আপনি রাইট ট্র্যাকে আছেন কিনা। মান্থলি বেসিসে বা কোয়ার্টার বেসিসে এই রেজাল্টগুলো রিভিউ করতে হবে। মার্কেটিং অবজেক্টিভ বা স্ট্র্যাটেজিগুলো তাহলে ঝালাই করে নিতে পারবেন পিরিয়ডিক্যালি। এগুলোই স্ট্র্যাটেজি সেট আপের বেসিক কিছু রিকোয়ারমেন্ট। তবে যে গোল বা টার্গেটে সেট আপ করুন না কেন তার জন্য স্মার্ট হয়। সো অর্থাৎ স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট এবং টাইম বাউন্ড হতে হবে। যেমন আপনি একটা মার্কেটিং ক্যাম্পেইন বা অ্যাক্টিভিটি চালু করবেন, এতে করে আপনি ঠিক করলেন আপনি জুন মাসের শেষে এভারেজে 50টা ডেইলি অনলাইন অর্ডার পেতে যাচ্ছেন। এটা কিন্তু একটা স্মার্ট গোল। কেন? কারণ সেলস দিয়ে আপনার একটা স্পেসিফিক অবজেক্টিভ আছে, ডেইলি 50টা অর্ডার হলো মেজারেবল, পাশাপাশি এটা অ্যাচিভেবল কারণ নতুন বিজনেস হিসেবে আপনি এটা ম্যানেজ করতে পারবেন। এছাড়া এটা রিলেভেন্ট কারণ ঈদের মৌসুমে অনলাইনে সেলস বাড়তে পারে। আর জুন মাসের শেষ দিয়ে একটা টাইম বাউন্ড হচ্ছে আপনার এই গোলটা। এভাবেই মার্কেটিং অ্যাক্টিভিটি শুরু করার আগে সঠিক প্ল্যান করে নিলে আপনি এগিয়ে থাকবেন অনেকটুকুই এবং দক্ষ সেনাপতির মতো যুদ্ধে দিতে পারবেন একটা সঠিক ডিরেকশন। হ্যাপি ল্যান্ডিং।